আজকে শবে বরাত, এত সুন্দর এত পবিত্র দিনে যে দুঃখের আর সুখের দুইটা নিউজ একসাথে শুনতে হবে আমরা কখনো কল্পনাই করতে পারিনি। আল্লাহ যা করে ভালোর জন্যই করলাম। সকালে খুশির সংবাদ শুনলাম আর বিকেলে শুনলাম দুঃখের সংবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকাল সকাল বসে পড়লাম চেওয়া মাছ নিয়ে। আমার শ্বশুর আবার চেওয়া মাছ এনে দিল আমাকে। আমাকে বললো যে সুন্দর করে কেটে এগুলো রান্না করতে, কারণ আমি আর আমার শ্বশুর ছাড়া এই চেওয়া মাছটা আর কেউ খায় না আমাদের ঘরে। তাই আর বেশি করে নেওয়া হয় না, অল্প করে নিল, কারণ আমরা দুইজন মানুষ এতগুলো খেতে পারবো না, তাই অল্প করে নিল। এইদিকে তা আমার একটা ঝামেলা হয়ে গেল, কারণ আমি চেগো মাছ কখনোই কাটি নাই, এই প্রথমবার কাটলাম। কিভাবে কাটবো আমি তো জানতামই না। তো আমার শাশুড়ির কাছে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে দেখিয়ে দিলেন। তো আমি আস্তে আস্তে চেগো মাছগুলো কেটে ফেললাম। যদিও গন্ধ লাগে কিন্তু আমি খেতে পারি, সব রকমের মাছ আমি খাই, কিন্তু কুটতে গেলে কেমন জানি আমার গন্ধ লাগে নাকি। মাছ মাংস যাই হোক আমার কাটতে খুবই গন্ধ লাগে, তাও কি করার, অনেক কষ্ট করে কাটতে হয়। এইদিকে আমার শাশুড়ি মা মাছ মাংস সবকিছু ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখছে পানি দিয়ে। কতটা সম্ভব আমি তাড়াহুড়ো করে সবকিছু গুছিয়ে রান্নাঘরে ঢুকে গেলাম রান্না করার জন্য। আর প্রথমে তো আমি নাস্তা হিসেবে হালুয়ার রুটি বানিয়ে ফেললাম, তারপরে একে একে সবকিছু বানালাম। হালুয়া রুটি ছাড়া কেমন জানি শবে বরাত মনে হয় না, আনন্দ লাগে না। আর যদিও এটা কোনো নিয়ম না, কিন্তু আমাদের অনেক আনন্দ লাগে এগুলা বানিয়ে খেতে। শবে বরাতে তো আমরা সবসময় ঈদের মতোই আনন্দ করি, যদিও আজকে তেমন কিছু করি নাই। প্রথম দিকে তো সবকিছু ঠিকই ছিল, কিন্তু শেষের দিকে যে আমরা এই নিউজটা শুনতে হবে আমরা কখনো ভাবতেই পারিনি। এই তো আমি সকাল সকাল অনেকগুলো রুটি বানিয়ে ফেললাম, যাতে আমরা সারাদিন হালুয়ার রুটি সবাইকে দিতে পারি আর খেতে পারি। আবারও বলছি, হালুয়া রুটি কিন্তু বানানো কোনো নিয়ম না বা কোনো হাদিসেও লেখা নাই, আমরা বানাই আমাদের আনন্দে। হালুয়া রুটি বানানোর পরেই আমাদের কাছে ফোন এলো, আমাদের একটা খুশির সংবাদ দিল, আমাদের ঘরে নতুন মেহমান আসতে চলেছে। আবারও শুনে তো আমরা মহা খুশি। আমরা তো শুনে ভাবছি আজকেই তাদের বাড়িতে যাব মিষ্টি নিয়ে। এই নিউজটা শুনে তো আমি আরো তাড়াহুড়ো করে আমার রান্নাগুলো শেষ করতে লাগলাম। আরো একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি তো 2 চুলায় রান্না বসিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, কারণ আজকে আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে, তাই কয়েক ফলের রান্না করছি সবার জন্য। যাই হোক, দুপুরে রান্নাও শেষ হয়ে গেল আর আমরাও রেডি হয়ে গেলাম, কারণ কিছুক্ষণ পরেই মেহমান আসবে। আর এর কিছুক্ষণ পরেই আমরা শুনতে হলো আমাদের এমন একটা নিউজ, যেটা আমরা কখনোই কল্পনা করতে পারি নাই, যে আমাদের মাঝে থেকে একজন চলে যাবে। মানসিকতা একদমই ভালো নেই, আমার নানা শ্বশুরা দুনিয়াতে নেই। এই কথা শুনে তো আমরা খুবই ভেঙে পড়েছিলাম কান্নাকাটিতে। তো কি করার, এদিকে আমরা মিলাদের আয়োজন করেছি, তো তাড়াহুড়ো করে আমরা তেমন কিছু করে নাই, ওই রকম মিষ্টি বা কোনো কিছু জিলেপি টিলেপি আনা হয় নাই, শুধু বিস্কিট দিয়ে ভাবছি মিলাদটা পরিয়ে দিব, কারণ নিয়ত ছিল। এইদিকে গ্রামের লোকজন আর পোলাপান আমাদের ঘরে চলে আসলো হুজুর নিয়ে, তো মিলাদটা পরিয়ে দিলাম আমরা। মিলাদ পড়ানোর পরে আমরা চলে গেলাম আমার নানা শ্বশুরের বাড়িতে তাড়াহুড়ো করে। আর আজকের দিনটা আমাদের এভাবেই কাটলো। সবাই আমার নানা শ্বশুরের জন্য দোয়া করুন, উনার যেন বেহেশত নসিব করুক। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।